উস দেশে ইয়োব নামে একজন লোক বাস করত। তিনি ছিলেন সজ্জন সত্যনিষ্ঠ এক মানুষ। ঈশ্বরকে তিনি সম্ভ্রম করতেন, অধর্ম থেকে দূরেই থাকতেন। তার ছিল 7টি ছেলে 3টি মেয়ে। তাছাড়া তার ছিল 7,000 ভেড়ি, 3,000 উট, 500 জোড়া বলদ আর 500 গাধী। অনেক অনেক দাস দাসী তো ছিলই। সেই সময় তিনিই ছিলেন প্রাচ্যের সবচেয়ে ধনীমানী ব্যক্তি। তার ওই ছেলেরা পালা করে এক এক ভাইয়ের বাড়িতে গিয়ে সবাই মিলে ভোজ আনন্দ করত। তারা লোক পাঠিয়ে তাদের 3 বোনকেও তাদের সঙ্গে খাওয়া দাওয়া করার জন্য নিমন্ত্রণ জানাত। প্রতিবার এই আনন্দ ভোজ পালা শেষ হলে ইয়োব লোক পাঠিয়ে তাদের সবাইকে শুদ্ধিক্রিয়ার জন্য নিজের বাড়িতে ডেকে আনতেন। পরের দিন খুব সকালে উঠে তিনি তাদের প্রত্যেকেরই জন্য একটি করে পশু আহুতি দিয়ে উৎসর্গ করতেন। তিনি তো মনে করতেন, কি জানি আমার ছেলেরা হয়তো কোনো পাপ করে ফেলেছে, হয়তো মনে মনে ঈশ্বর নিন্দাই করে ফেলেছে। এইভাবে তিনি নিয়মিত সেই অনুষ্ঠানটি করতেন। একদিন দিব্যজনেরা যখন ঈশ্বরের সামনে এসে নিয়ম মতো দাঁড়িয়ে আছেন এবং তাদের সঙ্গে শয়তানও রয়েছে, ঈশ্বর তখন শয়তানকে জিজ্ঞেস করলেন, কোত্থেকে আসছো তুমি? উত্তরে শয়তান ঈশ্বরকে বলল, পৃথিবীর এখানে ওখানে গেলাম, নানা স্থানে ঘুরলাম। ঈশ্বর তখন শয়তানকে জিজ্ঞেস করলেন, তুমি কি আমার সেবক ইয়োবকে লক্ষ্য করে দেখেছ? পৃথিবীতে তার মতো আর কেউই নেই। সে সজ্জন সত্যনিষ্ঠ এক মানুষ। সে তো আমাকে সম্ভ্রম করে, অধর্ম থেকে দূরেই থাকে। উত্তরে শয়তান ঈশ্বরকে বলল, ইয়োব যে ঈশ্বর ভীরু, তা কি বিনা স্বার্থেই নাকি? তুমি কি তার চারিদিকে, তার পরিজনদের চারিদিকে, তার সবকিছুরই চারিদিকে তোমার রক্ষণাবেক্ষণের বেষ্টনী গড়ে রাখুনি? সে যা কিছু করেছে তাতেই রয়েছে তোমার আশীর্বাদ, সর্বত্রই ছড়িয়ে রয়েছে তার যত পশুপাল। কিন্তু হাত বাড়িয়ে তার সব কিছুতে তুমি একবার আঘাত করোই না। সে তখন মুখের ওপর তোমার নিন্দা করবেই করবে। ঈশ্বর তখন শয়তানকে বললেন, বেশ, তার যা কিছু আছে সবই এখন তোমার হাতেই রইল। শুধু একটা কথা, তার গায়ে তোমার হাত দেওয়া চলবে না। শয়তান তখন ঈশ্বরের সামনে থেকে চলে এলো। সেদিন ইয়োবের ছেলেমেয়েরা তাদের বড় ভাইয়ের বাড়িতে যখন সবাই মিলে খাওয়া দাওয়া করছে, সুরা পান করছে, তখন একজন দূত হঠাৎ এসে ইয়োবকে জানালো, আপনার বলদগুলো জমিতে লাঙল টানছিল আর গাধীগুলো চড়ে বেড়াচ্ছিল আশেপাশে। সেই সময় একদল সাবীয় দস্যু তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে তাদের লুট করে নিয়ে গেল। আপনার লোকজনেদের তারা তলোয়ারের আঘাতে মেরেও ফেলল। এই খবরটা আপনাকে জানাবার মতো কেউই আর রক্ষা পায়নি, শুধু আমি ছাড়া। সে তখনও কথা বলছে, এমন সময় আর একজন দূত এসে জানালো, ঈশ্বরের বিদ্যুৎ বহি হঠাৎ আকাশ থেকে নেমে এসে আপনার যত ভেড়ি, যত লোকজনকে পুড়িয়ে শেষ করে ফেলেছে। এই খবরটা আপনাকে জানাবার মতো কেউই আর রক্ষা পায়নি, শুধু আমি ছাড়া। সে তখনও কথা বলছে, এমন সময় আর একজন দস্যু এসে জানালো, কালদীয় দস্যুরা 3 দলে ভাগ হয়ে হঠাৎ আপনার উটের পালের উপর হানা দিয়ে তাদের লুট করে নিয়ে গেল। আপনার লোকজনদের তারা তলোয়ারের আঘাতে মেরেও ফেলল। এই খবরটা আপনাকে জানাবার মতো কেউই আর রক্ষা পায়নি, শুধু আমি ছাড়া। সে তখনও কথা বলছে, এমন সময়
আরেকজন দূত এসে জানালো, আপনার ছেলেমেয়েরা তাদের বড় ভাইয়ের বাড়িতে যখন সবাই মিলে খাওয়া দাওয়া করছেন, সুরা পান করছেন, তখন মরুভূমি থেকে একটা ঝড়ো বাতাস ছুটে এসে বাড়িটার চার কোণে ঝাপটা মারতে লাগলো। আর বাড়িটাও তখন ওই তরুণ তরুণীদের ওপর ধসে পড়ল। ফলে সকলেই মারা গেলেন। এই খবরটা আপনাকে জানাবার মতো কেউই আর রক্ষা পায়নি, শুধু আমি ছাড়া। তখন ইয়োব উঠে দাঁড়িয়ে মনের দুঃখে নিজের পোশাকটা একবার ছিঁড়ে দিলেন, মাথা মুড়িয়ে নিলেন তিনি। তারপর আরাধনার ভঙ্গিতে মাটিতে লুটিয়ে পড়লেন তিনি বলে উঠলেন, আমি তো নগ্ন হয়েই মায়ের গর্ভ থেকে বেরিয়ে এসেছিলাম, আবার নগ্ন হয়েই ফিরে যাব আমি। ঈশ্বর নিজেই দিয়েছিলেন, ঈশ্বর নিজেই ফিরিয়ে নিয়েছেন। ধন্য ধন্য ঈশ্বরের নাম। এত কিছু ঘটা সত্ত্বেও ইয়োব এমন কিছুই করলেন না যাতে পাপ হয়। ঈশ্বরের প্রতি নির্বোধের মতো কোনো অভিযোগও করলেন না তিনি। বন্ধুরা, ঈশ্বর বিশ্বাসের সুপ্রাচীন, সুবিচিত্র ও সমহান ইতিহাসে ইয়োবের এই উক্তি বিশেষ সুন্দর ও মর্মস্পর্শী বলেই সর্বজন সমাদৃত। ইয়োবের যা কিছু ছিল একদিনেই তিনি তা সবই হারিয়েছেন। তার প্রাণপ্রিয় সমস্ত সন্তান সন্ততিও মারা গেছে। তবুও আরাধনার ভঙ্গিতে প্রণত হয়ে তিনি ঈশ্বরের প্রতি অগাধ বিশ্বাস প্রকাশ করেছেন। এত বড় সর্বনাশ মাথা পেতেই মেনে নিয়েছেন। শুধু তাই নয়, অন্তর থেকে ঈশ্বরকে বন্দনা করে তিনি এই আশ্চর্য কথাও বলতে পেরেছেন, ধন্য ধন্য ঈশ্বরের নাম।